সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে। রিসেন্টলি আপনারা অনেকে আমাকে এই প্রশ্নটা করছেন যে কত সপ্তাহ থেকে আপনারা আপনাদের শরীরে নর্মাল ডেলিভারির লক্ষণগুলো দেখতে পাবেন। তাহলে চলুন জানাচ্ছি যে কত সপ্তাহ থেকেই নর্মাল ডেলিভারির যে লক্ষণগুলো আছে সেগুলো বডিতে দেখা যায়। বাই দ্য ওয়ে, মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলি, আমি আমার চ্যানেলে প্রেগনেন্সি রিলেটেড, স্পেশালি নর্মাল ডেলিভারি রিলেটেড অনেক ইম্পর্ট্যান্ট তথ্য ভিডিও আকারে শেয়ার করে থাকি। এই তথ্যগুলো আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স ও আমার ডক্টরের সাজেশন থেকে নেওয়া। তাই আমার চ্যানেলটিকে যদি একবার আপনারা ভিজিট করেন তাহলে আপনারা আপনাদের প্রশ্নাতীত মনের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারেন। আমন্ত্রণ জানাবো আমার চ্যানেলটিকে একবার ভিজিট করে দেখার জন্য। এবারে চলুন মূল আলোচনায় যাওয়া যাক। আমি শুরুতেই বলেছি আজকে আলোচনা করব কত সপ্তাহ থেকে নর্মাল ডেলিভারির লক্ষণগুলো আপনারা আপনাদের বডিতে দেখতে পাবেন। দেখুন, আমরা সবাই জানি যে সিজারটা হচ্ছে পূর্ব পরিকল্পিত, যেখানে ডাক্তার আগেই বলে দেবে যে অমুক দিনের অমুক তারিখে আপনার সিজার হবে, সে মতে আপনি সিজার করাতে পারবেন। আর যেহেতু কোনো না কোনো শারীরিক জটিলতার কারণে সিজার করাতে হয়, তাই সিজারের পূর্বে এমন কোনো বিশেষ লক্ষণ শরীরে দেখতে পাবেন না। এখন অনেকের মনে প্রশ্ন হতে পারে যে শারীরিক জটিলতা মানে হলো, ধরুন আপনার বাচ্চার গলায় নাড়ি পেঁচানো আছে, অথবা আপনার বাচ্চা উল্টো পজিশানে আছে, অথবা গর্ভের পানি কম আছে, অথবা গর্ভবতী মায়ের ডায়াবেটিস বা হাই ব্লাড প্রেশারের মতো সমস্যা আছে, বা এই ধরনের কোনো সমস্যা মা বা বাচ্চার রয়েছে যার ফলশ্রুতিতে সিজার করাতে হয়। 10% পেশেন্ট এই ধরনের সমস্যায় ভোগেন বলেই 10% ডেলিভারিগুলো সিজারে হয়, আর 90% ডেলিভারিগুলোই নর্মালে হয়। এর কারণ হচ্ছে মা ও বাচ্চা উভয়ই মোটামুটি সুস্থ থাকেন, কোনো জটিলতা থাকে না। নর্মাল ডেলিভারির জন্য মোটামুটি মা ও বাচ্চা যে ক্রাইটেরিয়াগুলো প্রয়োজন সেটা হচ্ছে বাচ্চার পানি, পজিশন, প্লাসেন্টা, ওজন, সার্বিকভাবে সুস্থ থাকবে বাচ্চা, আর তার পাশাপাশি মাও সার্বিকভাবে সুস্থ থাকবে। যদি এরকম মা বাচ্চা উভয়ই সার্বিকভাবে সুস্থ থাকে তাহলে ধরে নেওয়া যেতে পারে যে ডেলিভারিটা নর্মালে হবে। আর নর্মাল ডেলিভারি যেহেতু একটা প্রাকৃতিক পদ্ধতি, তাই প্রাকৃতিক কোনো কিছুই হুট করে হয় না। যেমন বৃষ্টি আসার আগে কিন্তু আকাশে ঘন কালো মেঘ হয়, বিদ্যুৎ চমকায়, তখন আমরা বুঝতে পারি যে আর কিছুক্ষণের মধ্যে বৃষ্টি হবে। ঠিক তেমনিভাবে নর্মাল ডেলিভারির পূর্বেও আপনার বডি কিছু সাইন দিবে আপনাকে। এই সাইনগুলো যদি আপনি বুঝতে পারেন তাহলে বুঝতে পারবেন যে ডেলিভারিটা নর্মালে হতে চলেছে এবং অল্প কিছু দিনের মধ্যেই হতে চলেছে। তো সেই লক্ষণগুলো কি কি? সেই লক্ষণগুলো হচ্ছে কোমরে ব্যথা, তলপেটে ব্যথা, বিভিন্ন ধরনের স্রাব যাওয়া। কারো ঘন স্রাব যায়, কারো পাতলা স্রাব যায়, কারো আঠালো স্রাব যায়, কারো স্রাব পা দিয়ে গড়িয়ে পড়ে, কারো স্রাবের বর্ণ হয় একদম ক্রিমের মতো, কারো স্রাবের বর্ণ দেখা যায় হালকা হলদেটে বর্ণের বা একটু সবুজাভাব, এছাড়া একদম ধবধবে সাদা। তাছাড়াও সবচেয়ে বড় যে লক্ষণগুলো সেগুলো হচ্ছে পেট শক্ত হওয়া। খেয়াল করবেন মাঝে মাঝে আপনার পেট শক্ত হচ্ছে, আবার কয়েক সেকেন্ড থাকার পরে নিজেই ঠিক হয়ে যাচ্ছে। 24 ঘন্টার মধ্যে যদি এরকম 2-3 বার হয় তাহলে এটা স্বাভাবিক। এছাড়াও দেখবেন যে ঘন ঘন প্রস্রাবের চাপ অনুভব করছেন। হয়তো বাথরুমে যাচ্ছেন, 2-1 ফোঁটা প্রস্রাব হচ্ছে অথবা হচ্ছেও না, কিন্তু র্যান্ডম একটা চাপ আপনি ফিল করবেন। এরকম হওয়ার কারণ হচ্ছে আপনার বাচ্চা এখন সেফালিক পজিশানে চলে গেছে, মানে নর্মাল ডেলিভারির জন্য যে পজিশানটা বাচ্চার মাথা আপনার যৌনাঙ্গের কাছে চলে যাবে, এই জন্য আপনার ইউরিনারি ব্লাডারের উপরে চাপ পড়ার ফলশ্রুতিতে এরকম বাথরুমের চাপটা আপনার এখন বারবার ফিল হচ্ছে। বাথরুমে গেলে বাথরুমটা হচ্ছে না। এছাড়াও জরায়ু দিকে চাপ অনুভব করা, যৌনাঙ্গের দিকে চাপ অনুভব করা, নিচের দিকে তলপেট থেকে নিচের দিকে চাপ অনুভব করা। আপনার উঠলে বসতে কষ্ট হবে, বসলে দাঁড়াতে কষ্ট হবে, কিন্তু সবসময় নিচের দিকে আপনি এখন একটা ভার অনুভব করতে থাকবেন। তাছাড়া ফলস পেইন তো হবেই। ফলস পেইনটা কোমরের দিক থেকে শুরু হয়ে তলপেটের কাছে এসে পায়ের নিচ দিয়ে চলে যায়। খুবই অল্প সময়ের জন্য এই ফলস পেইনটা থাকে, বাট এটা ঘন ঘন হয়। এই লক্ষণগুলোই হচ্ছে মোটামুটি নর্মাল ডেলিভারির লক্ষণ। এগুলো যখন আপনি নিজের মধ্যে দেখতে পাবেন তখন আরও শিওর হয়ে যাবেন যে আপনার ডেলিভারিটা নর্মালি হতে যাচ্ছে, এই জন্য বডি আগে থেকে সাইন দিচ্ছে। আর এই লক্ষণগুলো যখন ঘন ঘন দেখতে পাবেন তখনই বুঝে নেবেন যে আর সর্বোচ্চ 1 সপ্তাহ থেকে 10 দিনের ভেতরে আপনার ডেলিভারি প্রক্রিয়া শুরু হবে। ডেলিভারি প্রক্রিয়া শুরু হওয়ার অবশ্যই পিরিয়ড হওয়া দিয়ে হবে, এটা নিশ্চয়ই জানেন, আমার ভিডিওগুলো থেকে ইতিমধ্যে হয়তো বা জেনে গেছেন।
তবে কেউ যদি আজকে প্রথমবার এই ভিডিওটা দেখেন তার জন্য আমি আবারও বলছি, পিরিয়ড হওয়া দিয়ে আপনার নর্মাল ডেলিভারি প্রক্রিয়ার প্রথম ধাপ শুরু হবে। পিরিয়ডের প্রথম দিন আমাদের যেরকম হালকা বাদামি বা হালকা গোলাপি বর্ণের স্রাব যায়, ঠিক সেরকম এখানেও স্রাব যাবে। এটা হচ্ছে প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে গিয়ে 1-2 ফোঁটা করে পানি ভাঙবে। তৃতীয় ধাপে গিয়ে পেইন আসবে এবং পেইন প্রথমে হালকা, এরপরে মাঝারি, এরপরে ভারী হবে। আর যখন ভারী পেইন হবে তখনই আপনাকে লেবার রুমে নিয়ে যাওয়া হবে এবং ভারী পেইন যখন হয় তখনই জরায়ুমুখ 4 সেন্টিমিটার খোলে। জরায়ুমুখ যখনই 4 সেন্টিমিটার খুলবে তখনই আপনার ডেলিভারি হয়ে যাবে। আর প্লাসেন্টা ডেলিভারির মাধ্যমে সাকসেসফুলি আপনি আপনার দীর্ঘ 9 মাসের জার্নিটাকে নর্মাল ডেলিভারির মাধ্যমে শেষ করতে পারবেন। এবারে কত সপ্তাহ থেকে দেখতে পাবেন এই লক্ষণগুলো আপনি আপনার বডিতে? 37 থেকে 40 সপ্তাহ হচ্ছে নর্মাল ডেলিভারির আদর্শ সময়। নর্মাল ডেলিভারিগুলো 37 থেকে 40 সপ্তাহের মধ্যে হয়ে যায়। কারো 37 সপ্তাহে হয়, কারো 38 সপ্তাহে, কারো 39, কারো 40 সপ্তাহে। যেই সপ্তাহেই আপনার ডেলিভারি প্রক্রিয়া শুরু হবে তার আগে থেকেই আপনি এটা দেখতে পাবেন। মানে যখনই 9 মাসে পড়বেন বা 36 সপ্তাহে পড়বেন তখন থেকেই টুকটাক এগুলো দেখবেন। এরপরে যত সপ্তাহ আগাবে ততই এই জিনিসগুলো একটু বেশি বেশি দেখতে পাবেন। তো এ ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন? যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।